গরুচোর সন্দেহে রাতভর ধাওয়া শেষে গণপিটুনিতে প্রাণ গেল ৩ যুবকের। গাজীপুরের কালকৈরের বাগচালা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দারা কয়েকদিন ধরে রাত জেগে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছিলেন। শনিবার দিবাগত রাতে উপজেলার সলঙ্গা এলাকায় একটি পিকআপ যোগে ৮ থেকে ১০ জন ব্যক্তি গরু চুরির চেষ্টা করছে এমন সন্দেহে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। পরে মোটরসাইকেলে ধাওয়া করে বাগচালা এলাকায় পিকআপটির গতিরোধ করা হয়। কয়েকজন চোর এখানে ধরে তাদেরকে জনগণে কিছু গণপিটুনি দিয়ে হয়েছে আর কি। গণপিটুনি দেওয়ার পর পুলিশকে অবহিত করা হয়। থানা থেকে ওসি স্যার আসার পর তাদের কাছে আমাদের ওই আসামিদেরকে আপনার সুপর্দ করা হয়, তাদেরকে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে। আমরা এই যে কেবল এসে শুনলাম যে এই এলাকায় গরু চুরি হয়েছে। গত রাত্রে আগের রাত্রেও আমরা ৪-৫টা গরু নিছে এক বাড়ির থেকে। এই গত রাত্রেও অনেক মানুষ সবাই সজাগ হয়ে রয়েছে। গত রাত্রে ২টার দিকে না ২:৩০টার দিকে আপনার এই গাড়িটা জব্দ করা হয়েছে। এর লগে মানুষ ছিল আরো। এই সময় উত্তেজিত জনতা পিকআপে আগুন ধরিয়ে দেয় এবং সেলিম, আজহারুল ইসলাম ও কৃষ্ণ নামে ৩ যুবককে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই সেলিম নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে আনে, তবে ততক্ষণে পিকআপটি পুরোপুরি পুড়ে যায়। কালকৈর থানার ওসি শহীদুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাত 4:45 সময় আমার কাছে ফাঁড়ি থেকে সংবাদ আসে যে এই বাগচালা শাকিনে, ফুলবাড়িয়া ফাঁড়ির অধীন বাগচালা শাকিনে গরুচোর গ্রেপ্তার হয়েছে এবং তৎক্ষণাৎ আমি সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত পাই। উপস্থিতি দেখা যায় যে সেখানে 2 জন চোর জনগণ কর্তৃক আহত হয়েছে। তাদের মারধর করছে। তাদের চিকিৎসার জন্য আমি 2 জন চোরকে আমি তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। ইতিমধ্যেই প্রথমে একজন মৃত্যুবরণ করেন, ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মৃত্যুবরণ করেন। এরপরে আপনার আরেকজন ধৃত হয়, তাকেও গণপিটুনি দেওয়া হয়। তাকেও হাসপাতালে নেওয়ার পরে সে কর্তব্যরত ডাক্তার তৎক্ষণাৎ মৃত ঘোষণা করে।